সরকার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি একেবারে বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে টুলুর এই সাম্রাজ্যের কথা মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন। অপূর্ব সরকারের পর এবার আখরুজ্জামান গরু পাচার অনুপ্রবেশের কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। খাগড়াগড়ে ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছিলেন তিনি, কিন্তু কোনো লাভই হয়নি। রাজ্য পুলিশের ডিজিকেও ব্যবস্থা নেওয়ার কথা তিনি নাকি বলেছিলেন। লাভ না হওয়ায় 2016 সালে বিধানসভায় বলেছেন, এমনটাই দাবি করেছেন আখরুজ্জামান। তাহলে গরু পাচারের কথা সব জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন কেন? এই প্রশ্নই উঠছে। কথা বলবো, আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, তাহলে এবার অপূর্ব সরকারের পর আখরুজ্জামান তিনিও তো বিস্ফোরক অভিযোগ করছেন। একেবারে দেখো, কার্যত বরঞ্চ তার যে অভিযোগ, সেই অভিযোগের তীব্রতা আরো বেশি। এই কারণেই বলছি, তার কারণ তিনি যেটা বলছেন সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে ঋতব্রত শিবিরে রয়েছেন, তিনি বিরোধীদের মুখ্য সচেতক হয়ে রয়েছেন। সেই সময় দাঁড়িয়ে তিনি কথা বলছেন না, তিনি বলছেন 2016 সালের কথা। যখন তিনি তৃণমূলে রয়েছেন, তৃণমূলের বিধায়ক হিসেবে তিনি বলছিলেন যে এই ক্যাটেল স্মাগলিং এর কথা বা অনুপ্রবেশ আটকানোর বিষয়ে তিনি বারে বারে সচেতন করেছিলেন। সেক্ষেত্রে তিনি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, তিনি চিঠি দিয়েছিলেন সেক্ষেত্রে ডিজিকে, কিন্তু তাতেও শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং সেই ব্যবস্থা না হওয়ার পরে শেষ পর্যন্ত কার্যত হতাশ হয়ে তিনি বিধানসভায় 2016 সালে তার একটি বক্তব্য ছিল, সেই যখন তিনি বক্তৃতা পেশ করছিলেন, সেই বক্তৃতাতে তিনি এই বিষয়টা উল্লেখ করেছিলেন যে রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে হচ্ছে এই ক্যাটেল স্মাগলিং, এই বিষয়টা ভয়াবহ রূপ নিচ্ছে, অবিলম্বে এটা আটকাতে হবে। এমনকি আখরুজ্জামান তিনি এটাও দাবি করছেন যে এই 2016 সালে যে তিনি এই কথাটা বলেছেন সেটা এই মুহূর্তে কিন্তু বিধানসভার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড সেকশনে গিয়েও কিন্তু কার্যত সেটাকে কিন্তু দেখা যেতে পারে, যে এক্ষেত্রে সেই রেকর্ড সেকশনে গিয়েও দেখা যেতে পারে যে 16 সালে তিনি এই কথাটা বলেছিলেন না বলেননি, সেটা কিন্তু রেকর্ড সেকশনে গিয়েও দেখা যেতে পারে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে তিনি এই কথা বলছেন তা নয়, 16 সালেই তিনি এই কথা বলেছিলেন। কিন্তু এর সঙ্গে তিনি যেটা যুক্ত করছেন যে তিনি যখন এই কথা বলছেন, বলার পরবর্তীকালে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই দেখা যায়নি যে এই সমস্যাটা মিটেছে, অর্থাৎ এই স্মাগলিং এর বিষয়টা মিটেছে সেটা দেখা যায়নি। বরঞ্চ তিনি বলছেন এলাকার যারা ক্যাটেল স্মাগলার এরপরে তারা বলাবলি শুরু করেছিল যে আগে 5 কোটি টাকা দিয়ে এই স্মাগলিংটা করা যেত, কিন্তু কেউ কোনোভাবে পেছনে লেগেছে, তার জন্য এখন 10 কোটি দিতে হচ্ছে তবে তারা স্মাগলিং করতে পারছে। অর্থাৎ স্মাগলিং তো থামেনি, কিন্তু স্মাগলিং থেকে যে তোলাবাজিটা, সেই তোলাবাজির পরিমাণটা কয়েক গুণ বেড়ে গেছিল এই অভিযোগ করার পরে, এমনটাই কিন্তু কার্যত তিনি অভিযোগ করছেন। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আখরুজ্জামান একেবারে বিস্ফোরক, অপূর্ব সরকার তিনি বিস্ফোরক দাবি করেছেন। এবার আখরুজ্জামান তার যে বিস্ফোরক বক্তব্য, তার তীব্রতা কিন্তু যথেষ্ট বেশি। ঠিক কি বলেছেন, তার অভিযোগ কি শোনাই। বাংলাদেশে অনুপ্রবেশ আসছে, বাংলাদেশে যে এই উগ্রপন্থীরা ঢুকে যাবে না, বর্ডার চেক করার স্বার্থে চাষিদের ক্ষেত পাট এবং ধানের জমি নষ্ট হচ্ছে, এর জন্য তোমার পুলিশ প্রশাসনকে কঠিন ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন যুক্ত হয়ে এই র্যাকেট চালাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে দেখা করার পরে চিঠি দিয়েছিলাম, সেই চিঠি উনি আমার সামনে ডিজিকে ফরওয়ার্ড করেছিলেন। আমি কলকাতায় থাকার তার 2 দিন পরে দেখলাম যে পরিমাণ ক্যাটেল স্মাগলিং হতো, হয়তো ডেলি 5,000 যেত, তার 2 দিন পরে দেখা গেল সেটা 10,000 আরও বেড়ে গেল। এবং যারা র্যাকেটটা চালাতো তারা যেহেতু আমার এলাকাতে হতো, বলতো কে যে কাঠি করলো, যেখানে আমাদের মান্থলি 5 কোটি যেত সেখানে 10 কোটি হয়ে গেল। বাংলাদেশে অনুপ্রবেশ আসছে, বাংলাদেশে যে এই আখরুজ্জামান একেবারে বিস্ফোরক দাবি করছেন, চাঞ্চল্যকর একটা অভিযোগ, এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়ে জানানোর পরও কোনো কাজ যে হয়নি এটাও তিনি উল্লেখ করলেন। তবে তার আগে অপূর্ব সরকার তিনিও মুখ খুলেছেন, প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক। তিনি বলেছেন এই যে টুলুর সাম্রাজ্য, এই বিষয়ে তিনি নিজে খোদ মুখ্য সচিব মারফত মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। শুনুন কি বলেছিলেন অপূর্ব সরকার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন, ওনার সাথে দিদেন চিফ সেক্রেটারিও গেছিলেন। আমি দিদেন চিফ সেক্রেটারিকে কিন্তু আমি ঘটনাটা বলি, এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু কানে তুলে ধরুন, নইলে এখানে আমাদের অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তার কোনো সদুত্তর পাইনি। আপনি বিশ্বাস করেন যে উনি জানিয়েও ছিলেন? অবশ্যই, উনি জানাবেন না এটা হতে পারে না। আমি আমাদের অরিজিনাল পার্টি অফিস কামাক স্ট্রিট, আমি সেখানেও জানিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে চার্টার্ড বিমানে ওরা মানুষটাকে পাওয়া যায়নি, ফোনেও পাইনি। যে তোলাটা তুলতো, টাকাটা অতিরিক্ত নিত, সেগুলো কিন্তু
আর বন্ধ হয়নি। আমি পরিবহন ব্যবসাদারদের বললাম, দেখো ভাই, আমার আর কিছু করার নাই। অপূর্ব সরকারের অভিযোগ শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যেমন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু সবটাই জানতেন, এমনটাই তিনি কিন্তু অভিযোগ করছেন। আর এবার কিন্তু আকরুজ্জামান তিনি বলছেন এই যে গরু পাচার, ক্যাটেল স্মাগলিং, অনুপ্রবেশের কথা সবটাই জানতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তাকে এই বিষয়ে তিনি নিজে খোঁজ জানিয়েছেন। এমনকি 2016 সালে তিনি বিধানসভায় বলেছেন, তার কথা বিশ্বাস না হলে বিধানসভায় সেই সময়কার রেকর্ড তিনি দেখতে বলছেন, এমনটাই বলছেন আকরুজ্জামান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।